বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল লজিস সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আর আজকে যখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে, তখন আমাদের এখানে মাহফিল হচ্ছে, তো তাই শব্দ শোনা যাচ্ছে। যতটুকু পাচ্ছি ততটুকুই ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করছি আর দিচ্ছিও। যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উপায় নেই। এতক্ষণ বহুত চেষ্টা করলাম যে দেখি মাহফিলের ফাঁকে দিয়ে একটু ভয়েস দিতে পারি কি না, কিন্তু না, সময় অনেক চলে যাচ্ছে, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, তাই এই অবস্থায় ভয়েস দিলাম। ভিডিও সংক্রান্তে কথা বলি। এই যে সকালবেলা দেখুন আমি একটু তো গোলা রুটি বানিয়ে নিলাম, কারণ আমার যা রুটি ছিল আর কি তৈরি করা, ওই রুটিগুলো আর কি শেষ হয়ে গিয়েছিল, আমরা খেয়ে ফেলেছি সবাই নাস্তা। তো বড় ছেলে যখন নাস্তা খেতে এলো, দেখলাম রুটি কম হয়ে গেছে, তাই দুই তিনটা গোলা রুটি বানিয়ে নিলাম। নাস্তা শেষে এখন এই যে দুপুরের আয়োজন করে নিচ্ছি। শুক্রবার আজকে অনেক কাজ করতে হবে, যেহেতু গত শুক্রবার ছিলাম বেড়াতে গিয়েছিলাম, দেখে কোনো কাজই করতে পারিনি। আবার শনিবার ছিল আমাদের হচ্ছে ট্রেনিং, তো গত শনিবার শুক্র শনির কাজও পেন্ডিং করে নিচ্ছি আর কি। আর এই যে বেগুন ভাজি করে নিচ্ছি, আর ইলিশ মাছ এনেছে আমার হাজব্যান্ড গত রাতে, তো কুটে রান্না করে নিব ফুলকপি আর আলু দিয়ে। তো এই যে বেগুন ভাজি, মজার বেগুন ভাজি করে নিচ্ছি। আর এই বেগুন ভাজিটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, বেসিক্যালি আমিও অনেক পছন্দ করি। তো মজার ভাজি আর কি। তো আমি এইভাবে করে নিই, হলুদ, তারপরে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আস্তে 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 ভেজে নেই। প্রথমে একটু ঢাকনা দিয়ে এক পাশ আর কি ভেজে নেই, পরে আর ঢাকনা দিই না। তো বলতে গেলে এটা একটা টিপস, পরে আর ঢাকনা দিই না, তাহলে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে একেবারে নরম হয়ে যায়। এবার এই যে দেখুন উল্টিয়ে দিলাম, আর ঢাকনা দিব না, এখন ঢাকনা ছাড়াই ওই পাশটা ভেজে নিব। তো এইভাবে ভাজি করলে কিন্তু বেগুন ভাজিটা অনেকক্ষণ সুন্দর শক্ত থাকে, সিদ্ধ হয় কিন্তু একদম নরম হয়ে যায় না, ভেঙে যায় না। তো এটা একটা টিপস বেগুন ভাজির। তো এই যে দেখুন আমি বেগুন ভাজি করে নিচ্ছি খুব সুন্দর করে। আমার বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আস্তে আস্তে সবগুলো বেগুনে যে ভেজে নিচ্ছি। তো দিনের বেলা আমার হচ্ছে হেল্পিং হ্যান্ডস আসে না, নিজেকে সব কাজ করে নিতে হয়, তাই আছে এইভাবে নিজে একটার পর একটা কাজ করে নিই, যদিও অনেক কষ্ট হয়। তো এই যে আমার হাজব্যান্ড আবার গত রাতে 3টা ইলিশ মাছ এনেছিল, তো মাছগুলোকেও ফাঁকি দিয়ে আবার কুটে নিচ্ছি। যেহেতু জুম্মার নামাজ পড়তে গেছে আমার হাজব্যান্ড, আমার ছেলেরা, ওরা আসলেই তো খেতে চাইবে, তাই রান্নাটা আগে করে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে অলরেডি এই যে মাছ রান্না করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো ভয়েস যখন দিচ্ছি সুন্দর সুন্দর তেলাওয়াত শুনছি, গজল শুনছি, তারপর হুজুরদের বয়ান শুনছি, অনেক অনেক ভালো লাগছে। কিন্তু তারপরও এখন কী করবো বলেন, এই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তাই বাধ্য হয়ে এর ভিতরেই ভয়েস দিচ্ছি। তো রান্না শেষ, গোসল করতে যাব, এই সময় আবার এই যে দেখুন মুরগির ঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আজকে যদি না করি তাহলে এই সপ্তাহ আর করা হবে না। দেখা যায় কি 2-3 দিন পর পর ডিপ ক্লিন করি, তারপরে হচ্ছে এমনি পরিষ্কার করে নেই। আর এভাবে পরিষ্কার করি বলেই মাশাল্লাহ আমার মুরগিগুলো খুব সুস্থ সবল আছে এবং মাশাল্লাহ ভালোই ডিম পাচ্ছে। আমার 5টা মুরগি অনেক সুন্দর ডিম পারে। সবাই দোয়া করবেন আর কি আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার প্রত্যেকের জন্যই, কারণ অনেক একটা বড় ধাক্কা থেকে উঠে এসেছি, জীবনে যা কল্পনা করতে পারিনি। তারপরও মনে করি আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজতে রাখেন
আর প্রত্যেকটা নারীর হাজব্যান্ডকে যেন ভালো রাখে, সুখে রাখে, সুস্থ রাখে। ও সব কাজ সেরে গোসল করে নিয়েছি, নামাজ পড়ে নিয়েছি, তারপরে যে খেতে আসলাম। তবে আমার খেতে একটু দেরি হয়েছে, কারণ ওই যে মুরগির ঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি, তাই তো আমি খাওয়ার আগে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছিলাম, ওরা যে যার মতো খেয়ে নিয়েছে। তো আমি এখানে খেতে বসেছি। তো আপু ভাইয়েরা, আপনারা আমার উপর রাগ করবেন না, কারণ অনেক সময় হয় কি আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে আমি ভিডিও দেখতে পারি না। আমি পরে দেখে হয়তো একদিন পর কিংবা 2 দিন পর হলেও ভিডিও দেখার চেষ্টা করি, দেখে দেই একবারে বসে। যাই হোক, দেখে দেই। আর আমি ভিডিও দেখলে একেবারে 100% পুরো ওয়াচই করে দেই, এদিক দিয়ে বিশ্বাস রাখতে পারেন। যাই হোক, আমি খাচ্ছি, আপনারা ইচ্ছা করলে এখান থেকে খেতে পারেন। খাওয়াতে তো পারবো না, তাই আর কি বললাম। আর কেউ যদি আসে চাঁদপুরে, তাহলে ইনশাল্লাহ তাজা তাজা ইলিশ মাছ খাওয়াবো। তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে, একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আমি ইনশাল্লাহ সবার পাশে থাকবো। আর যদি কেউ আমাকে নতুন বন্ধু করে নিতে চান, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।